হিমালয়ের বুকে গহন অরণ্য, নাম না জানা এক পাহাড়ি বাঘ হঠাৎ একটু ভালো লেগে যাওয়া, এরকমই হয়। রূপকথা যখন বাস্তবে নেমে আসে, পাইন গাছের সারি, গভীর উপত্যকা, মেঘ, বৃষ্টি সব কিছু নিয়ে একেবারে মায়াবী হয়ে ওঠে। আরও মায়াবী হয়ে যায় যখন সেখানে বসে নিরিবিলিতে একটু রান্নার আয়োজন হয়। এই গল্পটা প্রথম থেকে বলি, কিভাবে এখানে এলাম, কি এক্স্যাক্টলি করতে যাচ্ছি। মে মাসের গরমে কলকাতা শহর যখন পুড়ে ছারখার, ঠিক সেই রকমই এক সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তাগদার উদ্দেশ্যে। যাব দার্জিলিং ঘুম হয়ে তাগদা ছাড়িয়ে দাওয়াইপানি। সকাল 10:30। আমরা কিছুক্ষণ আগে কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করলাম। কৃষ্ণনগর অতিক্রম করে প্রথম যে জ্যাম সেটা পেলাম দেবগ্রাম, দ্বিতীয় যে জ্যাম সেটা হলো বেলডাঙ্গা, আর তৃতীয় হলো ফারাক্কা। আমরা প্রায় 13 ঘন্টা লাগলো আমাদের শিলিগুড়ি পৌঁছতে। পরদিন সকাল গাড়ি ছুটে চলেছে রোহিণী রোড ধরে। একটু বাদেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে। কার্শিয়াং হয়ে ঘুম হয়ে ঋষি রোড ধরে তাগদা আমাদের আজকের গন্তব্য। আমাদের সাথে রান্নার উপকরণ রয়েছে, আর যেটা হচ্ছে সেটা হলো মার্গারেট ডেকে একটু বসা। কার্শিয়াং থেকে ঘুমের দিকে গেলে বাঁ হাতেই মার্গারেট ডেক পড়ে, বরাবরই আমার খুব পছন্দের। এবারও ইচ্ছে আছে ওখানে একটু বসার, আর রাস্তার ধারে যেখানেই ইচ্ছে বসে যাচ্ছি। রোহিণীর চা বাগানের মধ্যে একটু সময় কাটিয়ে একেবারে মার্গারেট ডেক। ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি বরাবরই পছন্দের। তারপরে সেখানে একটু ফটো সেশন করে বেরিয়ে পড়া তাগদার উদ্দেশ্যে। আর এই জায়গাটায় ঋষি রোডের ধারে হঠাৎ আমাদের কি মনে হলো, মেঘলা কুয়াশা ভেজা, একটু দাঁড়াতে। আর দাঁড়িয়ে যখন পড়লামই তখন মনে হলো যে শুধু দাঁড়ানো কেন, এখানে বসে আমরা আমাদের লাঞ্চটা এখানেই করে ফেলি। এবং যেমন ভাবা ঠিক তেমনি কাজ। আমাদের আজকের লাঞ্চের মেনু ছিল ম্যাগি আর উপমা। কুয়াশা ভরা রাস্তায় দু একটা গাড়ি হুস হাস করে চলে যাচ্ছে। বিপজ্জনক পাহাড়ি বাঘ মানে 6th মাইল থেকে বাঁ দিকের যে রাস্তাটা নেমে গেছে এটা ঠিক তাই। এই রাস্তাটাই সোজা চলে গেছে লোয়ার দাওয়াইপানি। প্রচণ্ড চড়াই, অসাধারণ সুন্দর রাস্তা। বোঝাই যাচ্ছে চা বাগানের মধ্য দিয়ে পিচ কালো রাস্তা একেবারে চিরে বেরিয়ে গেছে। ডান দিক এবং বাঁ দিকে চা বাগানের ঢল, তার মাঝখান দিয়ে এই ড্রাইভিং অসাধারণ সুন্দর, বলার অপেক্ষা রাখে না। কিন্তু মাঝে মাঝে যে বিপজ্জনক পাহাড়ি বাঘগুলো, সেটা এই যে এটা যেমন। অবশেষে পৌঁছানো গেল দাওয়াইপানি ভিলেজ। আমাদের হোমস্টের নাম ম্যাডভিল বুটিক রিসর্ট। হোমস্টেতে ঢুকেই আবার একটু বেরিয়ে পড়া, আশপাশটা একটু দেখা পায়ে হেঁটে। হোমস্টে থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে যেরমটি বললাম 6th মাইলের দিকে। ডান দিক বাঁ দিকে চা বাগান। সন্ধে একটু একটু করে নামছে, সূর্যের আলো কমে আসছে। জঙ্গলের থমথমে রাস্তায় সূর্যের নিবু নিবু আলোতে একটু এদিক ওদিক হেঁটে বেড়ানো। প্রচণ্ড নিরিবিলি, পাখির ডাক আর নিজের পায়ের শব্দ। থমথমে একটা পরিবেশ। এটা কি? এটা একটা ঝোড়ার জল। জল নিয়ে আসছে, অদ্ভুত। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে জল না থাকলে আমি বুঝতে পারবো না। এটাকে ড্রেন মনে হচ্ছে, এটা কিন্তু ড্রেন নয়। রাত্রি নেমেছে পাহাড়ের কোলে। আমাদের হোমস্টে ম্যাডভিল বুটিক রিসর্ট সেজে উঠেছে আলোয়। এখন ডিনার টাইম। এনারা
যে ডিনারটা পরিবেশন করেন সেটা ডাইনিং হলে করেন। তো আমরা এসছি ডিনার নিতে। সারাদিন খুব ক্লান্ত, ডিনার করে তাড়াতাড়ি বিছানায় যাব। আমাদের মেনু চিলি চিকেন আর ফ্রাইড রাইস। পরদিন সকাল, ডে 3, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি মেঘ আর কুয়াশার খেলায়। বিস্তীর্ণ পাইন গাছ, চা বাগানের ঢল সব নিয়ে একেবারে মায়াময় পরিবেশ। হাঁ করে তাকিয়ে থেকেছি ঘন্টার পর ঘন্টা। সামহার ইন দাওয়াই পানি। কি সুন্দর এই জায়গাটা। আমি যাচ্ছিলাম এটা দিয়ে, হঠাৎ করে গাড়িটা থামালাম। দেখুন প্রকৃতি আমার এই বাংলায় কি অসাধারণ রূপের ডালি সাজিয়ে রেখেছে আমরা জানি না। এই রাস্তাটা অফবিট বলে কিনা জানি না, খুব সহজেই আসা যায়। যারা দার্জিলিংয়ে এসছেন, দার্জিলিং থেকে দেখুন কি সুন্দর একেবারে সবুজ গালিচা বেছানো এবং ধাপে 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 নেমে গেছে মেঘ, পাইন গাছ। ওইখানে কাঞ্চনজঙ্ঘা ছিল, এখন মেঘে ঢেকে গেল। প্রত্যেকটা পাহাড়ি বাঘ এত ফটোজেনিক যে আমরা গাড়ি চালাতে চালাতে শুধু দাঁড়িয়ে গেছি, মুগ্ধ হয়ে এদিক আর ওদিক দেখেছি। চিকেন কেনা হয়ে গেছে। পাহাড়ি একটি ছোট্ট দোকান থেকে আমরা দেশি মুরগি তুলে নিয়েছি গাড়িতে। প্ল্যান ঠিক এইরকমই, কোনো এক অজানা অচেনা মেঘলা পাহাড়ি ফরেস্টে বা রাস্তার ধারে কোথাও একটা বসে পড়া, মধ্যাহ্নভোজের আয়োজন করা। তো সেই মতো প্ল্যান, দেখা যাক কি হয়। মেঘ কিভাবে পাইন গাছের মাথা ছুঁয়ে হারিয়ে যাচ্ছে নিচে, আরো নিচে গভীর উপত্যকায়। সময় যে কখন বয়ে যাচ্ছে কল্পনার বাইরে। এই রোদ, এই মেঘ, এটাই পাহাড়ের সৌন্দর্য। এরই টানে যেন বারবার আসা। আমার এই টার্ফটা এখানে টেন্ট পিচ করব, তারপরে এখানে মাংস ভাত রান্না হবে প্রকৃতির মাঝখানে, একেবারে নিরিবিলি, নিচে চা বাগান। এটাকে টার্ফ বলে। ডেকাথেলনের যে কোনো আউটলেটে আপনি এটা পাবেন। 2 থেকে 2,500 টাকা বোধহয় দাম, খুব সস্তা। একটা চ্যালেঞ্জ ছিল এখানে, কারণ কোনো গ্রাউন্ড ছিল না, তাই একটু কষ্টই হলো এটা পিচ করতে। এই যে যেটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এখানে হচ্ছে। এই ছোট্ট একটা সেট আপ করা হয়েছে, যেখানে নাথ সাহেব শুরু করেছেন অলরেডি, পেঁয়াজ কাটতে শুরু করেছেন। যেটা হচ্ছে সেটা হলো দেশি মুরগির মাংস, এটা রান্না হচ্ছে। কোথায় হচ্ছে? অসাধারণ এক জায়গায় হচ্ছে। দেবব্রত নাথ পুরোপুরি এর দায়িত্বে। এই ছোট্ট ওভেন, প্রেসার কুকার, সমস্ত কিছু দেখাই। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, দেশি মুরগি, গোলমরিচ, নুন, সর্ষের তেল, আর কি দিয়েছেন? আর আলু, অবশ্যই আলু, উনি আলু খেতে খুব ভালোবাসেন। এই সব নিয়ে হচ্ছে। কোথায় রান্নাটা হচ্ছে একটু দেখিয়ে দিই। সেটা হলো প্রকৃতির মাঝখানে হচ্ছে। আগদা ফরেস্টের মধ্যে দাওয়াই পানি, যে টি গার্ডেন আর ফরেস্ট, এর অদ্ভুত এক মেলবন্ধন আমি দেখাচ্ছি। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। কি সুন্দর এই ধাপে ধাপে চা বাগান নেমে গেছে। বহু নিচে কিন্তু দাওয়াই পানি। দাওয়াই পানি একটা ছোট্ট গ্রাম্য ভিলেজ, মানে একটা গ্রাম্য
জনপদ। এই যে পাইন গাছ, ঢাল, তার পেছনে পাহাড়, আরো পেছনে পাহাড়, আর মেঘের আনাগোনা। অনেক নিচে এইখানে আরো অনেক নিচে আমাদের হোমস্টে, সেটা দাওয়াই পানিতে। আমরা রাত্রে ওখানে থাকবো, কিন্তু দিনে যেখানে আছি সেটি খুব চমকপ্রদ জায়গা। কোথায় আছি সেটা হলো এইখানে। দাওয়াই পানি জায়গাটার নাম, তার কারণ এখানে যে জলটা পাওয়া যায়, যে ঝর্ণাগুলো রয়েছে, যে জল, যে ন্যাচারাল সোর্স অফ ওয়াটার, সেটার নাকি মেডিসিনের মতন কাজ করে, অনেক কিছু রোগ ব্যাধি নাকি সারিয়ে দেয়। তো এই জন্য এই জায়গাটার নাম দাওয়াই পানি। তো আমরা সেই পানি নিয়ে এসছি একেবারে এই জার ভর্তি করে, 8 লিটার, এবং এর সঙ্গে বেশ মজার একটা কিন্তু ট্যাপও রয়েছে। রান্না পুরো দমে হচ্ছে, ফুটতে শুরু করেছে মাংস। এরপরে কি করবেন? সিটি দেবেন তো? আজকে দুপুরে আমাদের এই বনভোজন বলুন, কার ক্যাম্পিং বলুন, ফ্যান্সি কার ক্যাম্পিং বা বনভোজন বা পিকনিক, এ এক অনন্য অভিজ্ঞতা অবশ্যই। দেখুন, একটু দূরে লামাহাটা, আরো দূরে কি সব তিলচুলে, আমরা সেগুলো গেছিলাম সকালবেলা, টানলো না। এত লোকের ভিড়, জ্যাম। আসলে এখন সামার ভ্যাকেশন চলছে। আজ কত তারিখ? আজ বোধহয় 25শে মে বা 26শে মে। আমার না পাহাড়ে এলে দিন সময় মনে থাকে না। আমরা আরো 2 দিন পাহাড়ে আছি, 2 দিন ধরে আছি, আরো 2 দিন থাকবো। আবারও একবার দেখাই এই ঢাল আর এই সুন্দর মেঘের আনাগোনা। একটু আগেই ঝকঝকে ছিল আকাশ, এখন একেবারে মেঘলা। পাহাড়ের না মজা এটাই, তাই না? এই জন্যই পাহাড় বোধহয় এত ভালো লাগে। মজার কাণ্ড, এই যে রাস্তাটা ওপরে ঋষি রোড গেছে, আর এই রাস্তাটা বাঁ হাতে নেমে গেছে দাওয়াই পানির দিকে। প্রচন্ড স্টিফ, ঠিক আছে, ভিলেজ রোড যেরকম হয়, কিন্তু কন্ডিশন খুব ভালো, পিচ খুব ভালো দেওয়া আছে, কিন্তু প্রচন্ড স্টিফ। আমি 2-3 বার এই রাস্তা দিয়ে যাতায়াত করলাম, কোনো জায়গায় প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং যাদের 4 হুইল ড্রাইভ তাদের জন্য খুব ভালো। কিন্তু আমি কাজ চালিয়ে নিয়েছি। একটা বাইকার্সদের গ্রুপ আমাদেরকে এসে দাঁড়ালেন। তারা বেশ ইন্টারেস্টেড ফিল করেছেন কি করছি। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, এটা কৌতূহল, এই কৌতূহলটা ভালো। আমি চাইছি যে আরও সবাই কৌতূহলী হোক, এবং হয়ে এই ধরনের যে নেচার ক্যাম্পিং বলুন বা বনভোজন বলুন, কার ক্যাম্পিং বলুন বা বাইক ক্যাম্পিং বলুন, এগুলো যেন হয়, আরও বেশি হয়, আমরা যেন গ্রুপ তৈরি করতে পারি। আপনার কোথা থেকে দাদা? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। আপনার গাড়ি নিয়ে এসছেন? একদম কলকাতা থেকে? হ্যাঁ, আমরা প্রথমে শিটংয়ের ওখানে ছিলাম, যোগীঘাট। জফি, এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি মোকা পট বলে। আচ্ছা। এটা অন দ্য গো বানানোর জন্য সবচেয়ে সহজ উপায়। অন দ্য গো, ওকে। মানে এখানে নর্মালি তো সবকিছু কফি বানানোর জন্য মেশিন, লোকে ভাবে যে মেশিন লাগে, কিন্তু সবসময় সেটা দরকার লাগে না। আচ্ছা। এটাতে শুধু নিচে জল দিতে হয়, মাঝখানে এখানে কফি গ্রেনস থাকে। জলের যখন গরম হয় ওই জলটা উপরে ওঠে, উপরে উঠে ওই কফির এক্সট্রাক্টটাকে নিয়ে এই পটটা এর ওপরে থাকে, এখানে কালেক্ট হয়ে যায়। কফি বানানো চলছে। চিকেন প্রেসার কুকারের মধ্যে চলে গেছে, একটু বাদেই সিটি পড়বে, আর ওদিকে কফি তৈরি হচ্ছে। অসাধারণ। আবার এর মাঝখানে বৃষ্টি, আবার একটু রোদ,
এই মেঘ, বৃষ্টি, রোদ, এই সব নিয়ে আজকের দুপুর একেবারে মায়াবী। তাহলে কফি রেডি। ফাইনালি কফি রেডি। শাগনিক ভাই অসাধারণ কফি বানিয়েছে। আমরা টেস্ট না করি অসাধারণ না, যেহেতু ওনার পাস ব্যাকগ্রাউন্ড আছে। আসলে কি হয় জানেন তো, এই পাহাড়ের বুকে যা খাবেন, যেভাবে থাকবেন, আর কফি খাওয়ার যা জায়গা তো ভাববেন পাহাড়। সবই অসাধারণ হয়ে যায়। অসাধারণ। এতদিন পাহাড়ের বুকে যে রোমান্টিসিজম, সেটা না পাখির 3 নম্বর। যেটা বলতে যাচ্ছিলাম, এতদিন পর্যন্ত পাহাড়ের বুকে যে আওয়াজটাতে মনটা চঞ্চল হয়ে উঠতো, সেটা হলো পাখির আওয়াজ। আজ এই প্রথমবার পাহাড়ের বুকে প্রেসার কুকারের এই সিটির আওয়াজে মনটা ভরে গেল। এ যেন বাঁশির চেয়েও সুন্দর। ওটা 4 নম্বর সিটি। এবার আমরা একটু চেক করব, দেখি। ভ্লগটা এখানেই শেষ করতে বাধ্য হলাম, কারণ এরপরে এমন মুষলধারে বৃষ্টি এলো যে আর শ্যুট করতে পারিনি। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে।